এই যে আমি চলে এসেছি আমার বাপের বাড়িতে। এখানে আমার মামা এসেছে, মাসি এসেছে, আমার দিদিরা আছে, ওই আমার বোনের মেয়ে দুষ্টুমি করছে। এই যে আমার মামা, মামা একটু দেখি মুখটা, গামছা ঢাকা নিলে হবে। এই আমার মামা, এটা আমার ছোট মামা। আর এটা হচ্ছে পায়েল। এই যে ছোট বোন রান্না করছে মাছ, কাজে খুব ব্যস্ত। আর বড় বোন বোধহয় ওর মেয়েকে স্নান করাচ্ছে। চলুন আমরা ওপাশে যাই। দেখুন বড় বোনের মেয়েকে স্নান করানো চলছে। তো তারপর ওর মেয়েকে আবার রেডি করবে, সাজাগুজু করাবে। আমাদের পুচকির স্নান কমপ্লিট। পুচকু এইদিকে, এই যে কি বাবা, কি ব্যাপার তোমার, কি করছো? তোমার স্নান হয়ে গেছে? আরে হ্যাঁ হয়ে গেছে। এটা আমাদের মান্তু রানী। এই যে আমাদের রিজু, ওর মানে হুটহাট কি যে মেজাজ হয়, কোনো বার্থডে নয় কিছু নয়, হুটহাট করে কেক নিয়ে চলে আসে, ঘরে কাটে, একা একাই কাটে, একা একাই খেতে থাকে। কোনো মানে নেই, যখন তখন যা ইচ্ছা হবে, শুধু টাকা উড়ানোর মানে মাস্টার। বাহ, কেকটা খুব সুন্দর হয়েছে দেখুন। আবার সৌমিক নাম লিখে নিয়ে এসছে। ওয়াও, কেকটা সুন্দর, খুব সুন্দর, দারুণ হয়েছে কেকটা। বাট আজকে তো একা খেতে পারবে না, যেহেতু আমরা আছি, তাই না রিজু? রিজু কিছু বল, হাই গাইস, আমি একটু পাগল আছি। তো যাই হোক, ও এরকম করে টাকা রাখতে পারে না, ওর টাকা হাতে আসলেই যখন তখন খেতে থাকে। কিন্তু আজকে আমরা আছি যেহেতু, তাই আজকে রিজুর আরেকবার হ্যাপি বার্থডে পালন হবে, আরো কেক কাটবে। দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে। আমার ঈশান এদিকে খুব হাসছে কেক দেখে। 220 ভালো হয়েছে না কেকটা? হ্যাঁ, আরে আমি সব দেবো, আগে আমি কাটবো। সবাইকে ডাক, সবাইকে ডাক আগে। এই যে আমার দাদার বাড়ি, দাদার মুরগি। এই যে আমার বৌদি রান্না করছে এখন। আমার বৌদি রান্না করতে ব্যস্ত। হ্যাঁ, কে বলো? এই বটি আছে কিন্তু পেছনে। কি রান্না করছি একটু দেখাই আপনাদের। মাছের ঝোল করবে হয়তো, আর এটা মাংস, আর কিছু নেই। বৌদির ছোট্ট সংসার, তাই ছোট্ট ছোট্ট রান্না। কড়াইতে তেল গরম হচ্ছে, মিক্সিতে মশলা পেস্ট হয়ে গেছে, আর বৌদির মুখে দেখুন দারুণ হাসি। এবার রিজুকে দেখবেন, চলুন কে কেনে কি অবস্থা করছে। মায়ের কাছে বকা খেলো এক গাদা। এই যে কেক খেতে ব্যস্ত রিজু, আবার বাবার কাছেও খাবে বলছে মার। ওর মায়ের কাছে বকা খেয়েছে, বাবার কাছে মার খাবে। গুড ইভিনিং এভরিওয়ান। আবার শুনে বুঝতেই পারছো যে আমি এখনো বাপের বাড়িতেই আছি, এখনো বাড়ি যাইনি, কারণ আমার বাবা আমাকে আটকে দিল, যেতে দিল না। তো কাল সকালে বাড়ি যাব। তো না যাবার কারণ একটাই, আজ এখানে আর্টিস্ট প্রোগ্রাম আছে। তো সেই আর্টিস্ট প্রোগ্রাম
দেখার জন্য আমাকে আটকে দিল যে সবাই আছে, তুই কেন চলে যাবি, তুই থাক, প্রোগ্রাম দেখে যাবি। তো তাই জন্য আমি রয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন এই যে পুরো বিকেল হয়ে গেছে, মানে সন্ধে হতে যাচ্ছে। তো বিকেল হয়ে গেছে, আমরা একটু পরেই রেডি হয়ে প্রোগ্রামের ওখানে যাব, তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো 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 এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। দেখো আজকে আমাদের বাড়িতে স্পেশাল মেনু হচ্ছে চিলি চিকেন আর রুমালি রুটি। তো তাই জন্য জোগাড় যন্ত্র সব চলছে। এই যে আমার মেয়ে এখানে পেঁয়াজ ছাড়াচ্ছে, এদিকে কাঁচা লঙ্কা আর আদা রসুন সমস্ত কিছু কাটাকাটি চলছে, কুচিয়ে নেওয়া হচ্ছে আদা রসুনটা। ওদিকে বোন কড়াইয়ের মধ্যে মাংসটা ভাজা স্টার্ট করে দিয়েছে। মাংসটা ম্যারিনেট করা ছিল কর্নফ্লাওয়ার দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে। তো আস্তে আস্তে সব চলছে, সব হবে। তো তারপর আমরা তাড়াহুড়ো করে এগুলো করে, এখন প্রায় সন্ধ্যে 6টা বাজে, ওটা হওয়ার পর আমরা তারপর আবার প্রোগ্রামে যাব। তো দেখুন, আর কারণ এই স্পেশাল মেনুটা হচ্ছে একটা স্পেশাল কারণের জন্য, তো সেটা ক্রমশ প্রকাশ্য, একটু পরে আপনারা জানতে পারবেন কেন হচ্ছে। তো চলুন আপনারা সাথে থাকুন আর ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকুন। আপনাদের যেই বিশেষ কারণটা বলেছিলাম সেটা হচ্ছে আমার বোনের বান্ধবী, বেস্ট ফ্রেন্ড বিউটি। তো ওর আইবুড়ো ভাত দেওয়ার ছিল, তো তাই জন্য ভাইফোঁটার পরের দিন সেটা আয়োজন করা হয়েছে। তো দেখুন, বিরিয়ানি আছে, রুমালি রুটি আছে, চিলি চিকেন আছে, মিষ্টি আছে, রায়তা আছে। তো ও যেগুলো ভালোবাসে সেইগুলোই খেতে চেয়েছিল, তো সেগুলো দিয়েই ওকে আইবুড়ো ভাত দেওয়া হবে। তো তাই জন্যই আজকে মানে বিশাল ওই মেনু তৈরি হচ্ছিল বাড়িতে। তো এরপর আমরা প্রোগ্রামের দিকে যাব, প্রোগ্রাম দেখতে যাব। ওর খাওয়া দাওয়াটা হলেই আমরা প্রোগ্রামে বেরিয়ে যাব। তো দেখুন, হ্যাঁ খাবো, আমি খাবো। হ্যালো গাইস, তো আমরা প্রোগ্রামে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেছি। সবাই একে একে এখন প্রোগ্রাম দেখতে যাবে, আর আমিও যাব, আমার মেয়ে যাবে, সবাই যাবে। আমার বোনরা সবাই রেডি হয়ে গেছে, আমার মাসিরা সবাই রেডি হয়ে গেছে, আমার মা রেডি হয়ে গেছে। সবাই মিলে প্রোগ্রাম দেখতে যাব। আজকে আসছে জি বাংলা সারেগামাপা এবং স্টার জলসা সুপার সিঙ্গারের আর্টিস্টরা, গানের আর্টিস্টরা। তো ওখানে গিয়ে দেখা হবে, আর ওদের সুন্দর সুন্দর গান তোমাদের সবাইকে শোনাবো। তো তার জন্য অপেক্ষা করতে হবে আমার নেক্সট ভিডিওর জন্য। তো কারণ এই ভিডিওটাতে এইটুকুই, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই আমার গানের ভিডিওগুলো, মানে আমার নয়, ওদের গানের ভিডিওগুলো, ওদের প্রোগ্রামের ভিডিওগুলো নেক্সট ভিডিওতে থাকছে। তো তোমরা সবাই সাথে থাকো, পাশে থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর একদম কিন্তু পরের ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? সবাইকে শুভরাত্রি, গুড নাইট, বাই বাই।